আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার প্রশংসা, যিনি আমাকে সুস্থ রেখেছেন এবং এত নেয়ামত দান করেছেন, যে নেয়ামতের শুকরিয়া আমি যদি এখন থেকে শুরু করে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের শুকরিয়া আদায় করি, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের কোনো বান্দা বান্দির পক্ষে সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তার কাছে ক্ষমা চাই, এত নেয়ামত দান করেছেন মাওলা। কোনোটা বুঝি কোনোটা বুঝি না, সব কিছু আপনার নেয়ামত। এই জন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আমার পানের ভাইয়েরা, সব সময় আমি একটা কথাই বলে থাকি, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হবেন, শুকরগুজার বান্দা হবেন। এত নেয়ামত রাজি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আমাদের কারো পক্ষে সম্ভব নয় যে এত নেয়ামতের শুকরিয়া আদায় করা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন মাফ করে দেন। যাই হোক, আজকের যে মূল আলোচনা, সেই আলোচনার দিকে চলে যাই। ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, আপনাদের কাছে হাত জোর করে বলি, আজকের আলোচনা হবে হজের একটা বিধিবিধান, ছোট্ট একটা আলোচনা নিয়ে। হজের কেন প্রত্যেকটা বিধিবিধানের অনেকগুলো হাদিস রয়েছে, অনেকগুলো মাসালা রয়েছে। আজকে তার মধ্যে একটা বিধিবিধান, একটা মাসালা নিয়ে আলোচনা করব। বদলি হজ সম্পর্কে একটা মাসালা। কি মাসালা? যে কোনো বান্দা অথবা কোনো বান্দি যদি হজের উপযুক্ত, মানে হজের পরিমাণ সম্পদ হয়, কিন্তু সে হজ করতে পারেনি, কিন্তু হজ করার আগে সে মারা গিয়েছে, কিন্তু মারা যাওয়ার সময় বলে গিয়েছে বদলি হজ করানোর জন্য। বদলি হজ করানোর জন্য কি করানোর জন্য? বদলি হজ করানোর জন্য বলা হয়েছে, ও আমার পানের ভাইরা, আমি ধরেন মৃত্যুবরণ করলাম, মৃত্যুবরণ করার পর আমি আমার স্ত্রী, পরিবার, পরিজন যারা রয়েছে তাদেরকে বলে গেলাম, ও আমার বাবা, ও আমার বিবি, ও আমার মেয়েরা, তোমরা শুনে রাখো যে আমি তো আজকে চলে যাব। আমার মনে হয় আর বেশিক্ষণ সময় নেই। আমার উপর হজ ফরজ ছিল, আমি নিয়ত করেছিলাম হজে যাব। আমি মৃত্যুবরণ করার পরে তোমরা হজ করিও, আমার জন্য একটা বদলি হজ করে দিও। এই ওসিয়ত করে মারা গেল পিতা। কে মারা গেল? পিতা মারা গেছে। এখন আপনি এই বদলি হজ করা কিন্তু যাদের উপর অর্পণ করে যাবে, বা যেই ব্যক্তির উপর অর্পণ করে যাবে, ওই ব্যক্তির উপর কিন্তু বদলি হজ করা ওয়াজিব। কি ওয়াজিব? এখন আসুন জেনে নিই আজকে কেন এই বদলি হজের এই ওসিয়ত নিয়ে আপনি তো করেই ফেলবেন বদলি হজ, কিন্তু আজকের বিধিবিধান হলো যে আপনাকে বদলি হজ করে যাওয়ার জন্য বলেছেন। এখন প্রশ্ন হলো, যিনি বদলি হজ করার জন্য বলে গিয়েছেন, ইনার যে সম্পদ রয়েছে মৃত্যুবরণ করার পর, এই জন্য এই সম্পদকে 3টি ভাগে ভাগ করতে হয়, এবং 3টি ভাগে ভাগ করার পর একটি ভাগ দিয়ে যদি হজ করার মতো টাকা হয়, যেমন বর্তমানে একটি বড় হজ করতে গেলে প্রায় 6 লক্ষ টাকার মতো প্রয়োজন হয়। ভবিষ্যতে আরো বেশি লাগতেও পারে, কমও লাগতে পারে, কিন্তু আমি জানি না। কিন্তু আমার মূল কথা হলো, হজ করতে যেই কয় টাকা লাগে আসা যাওয়া, এবং ওই জায়গায় যেই কদিন থাকবে, এবং আনুষঙ্গিক টুকিটাকি কোনো কিছু যদি কেনার প্রয়োজন হয়, সেগুলো হজ যেমন কুরবানি করার জন্য কিছু টাকা নিয়ে যেতে হয়। ও আমার পানের ভাইরা, ভালোভাবে শুনে নেন যে এই যে মৃত্যুবরণ করলো ওই বান্দা অথবা ওই বান্দি ওসিয়ত করে রেখে গেলেন যে বদলি হজ করার জন্য। এখন ধরেন যেই টাকা রেখেছে ওই টাকাকে 3টি ভাগ কেন ভাগ করতে হবে? আসুন জেনে নিই।
এবং এই টাকাকে তিনটি ভাগে ভাগ করার পর প্রথম যেই ভাগটি রয়েছে সেটা কাফন দাফন এবং আনুষঙ্গিক ইসালে সওয়াব হিসাবে যেগুলো রয়েছে, এটা যদি ইচ্ছে হয় ইনার নামে কিছু খরচ করে দিবেন, কিছু টাকা দান খয়রাত করে দিবেন, তাতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ একটি ভাগ দিয়ে তার কাফন দাফন এবং তার যেই ইসালে সওয়াবের কিছু অংশ রয়েছে সেটা দিয়ে সেটা মিটিয়ে নিতে হবে। আপনার টাকা দিয়ে তাকে করার জন্য বলেনি। আর কোনো পিতা মাতাই তার সম্পদ যা রেখে যায় তা থেকেই কিন্তু ওই সন্তান ওই যে ওসিয়ত করে যাওয়া অথবা কাফন দাফনের সব কিছু কিন্তু তার সম্পদ থেকে হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওর সূত্রে পিতা পুত্র থেকে, পিতা সন্তান থেকে, পিতা স্ত্রী থেকে যেভাবে হক রেখে গেছেন ওর সূত্রে সম্পদের মালিক রাখেন নাই। এটা শুধু কোরআনই বিধিবিধান, এটা কোরআনের আইন মানতেই হবে আপনাকে। সুতরাং যাই হোক, এর জন্য পিতা যখন মারা যাবে ওসিয়ত করার যাওয়ার পর তিনটা ভাগে ভাগ করবেন। একটা ভাগ কিসের জন্য? তার যে কাফন দাফন হবে এবং যে ইসালে সওয়াবের জন্য কিছু খরচ করতেও পারেন, দান খয়রাত করতে পারেন, মসজিদে দিতে পারেন, মাদ্রাসায় দিতে পারেন, এতিমদেরকে বক্ষণ করাইতে পারেন, কিতাব কিনে দিতে পারেন, যা মন চায় তাই করতে পারেন। পানি টিউবওয়েল গেড়ে দিতে পারেন, নলকূপের পানি সংযোগের ব্যবস্থা করে দিতে পারেন, অথবা কোনো মাদ্রাসার যদি কোনো কিছু জরুরত থাকে সেটাও আপনি পূরণ করে দিতে পারেন। যাই হোক, ইসালে সওয়াব হিসেবে আপনি ওই 3/1 কি করবেন? রেখে যাবেন। 3/1 ওই জায়গায় খরচ করে ফেলবেন। এবার আসুন, ও ঋণের পরিশোধের পর যা অবশিষ্ট থাকবে তা 1/3 দ্বারা যদি হজ করা সম্ভব, অর্থাৎ আর দ্বিতীয়টা হলো এই, যদি ইনি জীবদ্দশায় চলাফেরা অবস্থায় ঋণ করে গিয়ে থাকেন বা কর্জে হাসানা এনে থাকেন, ওই অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে ওই টাকা থেকে ওই ঋণগুলো পরিশোধ করতে হবে আগে, নতুবা হজই তো হবে না। এই জন্য ওই 1/3 থেকে 3 ভাগে ভাগ করার পর আপনি যা ঋণ দিলেন, যা ইসালে সওয়াব দিলেন। এখন আসুন যে ধরুন আপনি কথার কথা বলতেছি কেন আজকের এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। ও আমার ভাইরা, ভালোভাবে বুঝে নেন, বিধিবিধানটা ভালোভাবে বুঝে নেন। প্রথমে 3টি ভাগে ভাগ করেন। এবার আসুন আমি একটা উদাহরণস্বরূপ একটা টাকার অঙ্ক তুলে ধরি। ধরুন উদাহরণস্বরূপ ইনার যা টাকা ছিল সেই টাকা 3টি ভাগে ভাগ করার পর প্রতি ভাগে 4 লাখ টাকা করে পড়েছে। কয় লাখ টাকা? 4 লাখ টাকা পড়েছে। এখন আপনার প্রথম ভাগ যেটা রয়েছে, ওই প্রথম ভাগ যেটা রয়েছে সেটা দান করলেন, ইসালে সওয়াব কাফন দাফন করলেন এবং কিছু ইসালে সওয়াব হিসাবে দান করলেন। দান করার পর তার থেকে প্রায় 3 লক্ষ টাকা বেঁচে গেছে। কত টাকা? 3 লক্ষ টাকা বেঁচে গেছে। এবং ঋণের যে পরিমাণ আছে সে পরিমাণ দেওয়ার পর তা থেকে ধরুন 2 লক্ষ টাকা বেঁচে গেছে। তাহলে 3 আর 2 5 লক্ষ টাকা ওই জায়গায় 2 ভাগের মধ্যে রয়েছে। আর 1 ভাগের ভিতরে কয় লাখ রয়েছে? 4 লাখ রয়েছে। এখন আসুন, যিনি বদলি হজ করতে যাবেন সে তো 4 লাখ টাকা দিয়ে হজ করতে পারবে না। এখন কি ওই যে 2 ভাগের ভিতরে টাকা রয়েছে ওই টাকা দিয়ে কি তার হজ করা সম্ভব হবে কিনা? তার কি হজ করা সম্ভব হবে? বা করলে কি সওয়াব হবে? না, সওয়াব হবে না। এখন আমার পানের ভাইরা ভালোভাবে বুঝে নেন। এখন যদি সে তার এই বদলি হজ করে নেয় তাহলে তার এই বদলি হজ করা কি তার জন্য জায়েজ হবে না জায়েজ হবে না? ও আমার পানের ভাইরা, অর্থাৎ বুঝতে পেরেছেন, 4 লাখ টাকা দিয়ে হজ হবে না। এখন তার যে প্রথম অংশ টাকা রয়েছে, যে কাফন দাফন এবং ইসালে সওয়াব হিসাবে যা ওই জায়গায় রয়েছে 3 লাখ, এবং যে জায়গায় আপনার আরেকটা যেই অংশ রয়েছে সেই জায়গায় রয়েছে 2 লাখ। এখন 3 2 5 লাখ আর এর আছে 4 লাখ 9 লাখ। এখন কি একত্র করা যাবে না যাবে না? কি বলেন আমার ভাইয়েরা? হ্যাঁ, যদি আপনার যাদের কাছে ওসিয়ত করে গেছেন তারা যদি দেখে 3টি ভাগে ভাগ করার পরও আমার পিতার যা ঋণ ছিল সব পরিশোধ হয়েছে, আমার পিতার কাফন দাফন হয়ে গেছে, ইসালে সওয়াব হিসাবে কিছু দান করেছি, তারপরও আমার পিতার প্রায় 9 লক্ষ টাকা রয়েছে, তা থেকে আমরা 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা দিয়ে বদলি হজ করাবো। এখন বদলি হজের জন্য কে যাবেন? যেনাকে ওসিয়ত করে গেছেন তাকে যাবেন, অথবা যদি হয় একাধিক সন্তান
সন্তানকে বলে যাই তাহলে মাশওয়ারা করিম যে যাওয়ার প্রয়োজন সেই যাবেন, কিন্তু বদলি হজ কিন্তু নিজের হজ হবে না। বদলি হজ কিন্তু বদলি হজই আপনার জন্য আবার পুনরায় হজ করতে হবে। ও আমার পানের ভাইরা, এইভাবে আপনারা টাকার বিধিবিধানরা বন্টন করে নেবেন। এখন যদি প্রশ্ন হলো এই, আরও একটা প্রশ্ন থেকে যায়, আজকে ক্লিয়ার করে নিয়ে যান। যদি আপনার প্রথম অংশে যেই টাকা রয়েছে সেই টাকা ধরেন সবগুলো শেষ হয়ে গেছে, দ্বিতীয় ভাগে যেই টাকা রয়েছে তা ঋণ পরিশোধও শেষ হয়ে গেছে, বরঞ্চ কিছু টাকা টান পড়েছে, তা থেকে যে প্রথম অংশে যেই টাকা ছিল তা থেকে পরিশোধ করেছে, অথবা সন্তানরা মিলে মাঠ বটরা করে বাবা ঋণ পরিশোধ করেছে। এখন ধরেন 4 লাখ টাকা অবশিষ্ট আছে। এখন যে ওসিয়ত করে মারা গিয়েছেন পিতা, যে সন্তানদের ওপর অর্পণ করে রেখে গিয়েছেন যে বাবা আমি চলে যাওয়ার পর আমার যেই টাকাগুলো আছে তা দিয়ে তোরা আমার জন্য একটা হজ করে দিস, তখন বাবার যে ওসিয়ত রয়েছে ওই ওসিয়তের হজ আর ওয়াজিব থাকবে না, আর ওয়াজিব থাকবে না, আর ওয়াজিবে থাকবে না। ও আমার ভাইয়েরা, আজকে আমরা আলোচনার ভিতরে জানলাম যদি বদলি হজের জন্য ওসিয়ত করে যায়, ও আমার পানের ভাইয়েরা, ওসিয়ত করে যাওয়ার পর যদি টাকার বন্টন এইভাবে করার পর যে 3 ভাগ করার পর 1 ভাগের টাকা দিয়ে এই যেটা করার দরকার, যেটা আলোচনা করেছি, যদি এইভাবে হয় তাহলে ওই পিতার জন্য হজ করা হলো ওয়াজিব। আর যদি টাকার পরিমাণ কমে যায়, প্রথম ভাগের টাকা শেষে দ্বিতীয় ভাগের টাকাও শেষ হয়ে গেছে, তৃতীয় ভাগের টাকা রয়েছে, কিন্তু ওই টাকা দিয়ে হজ করা সম্ভব নয়, তাহলে কখনোই ওই ব্যক্তির ওপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে ওই ব্যক্তির ওপর কখনোই কিন্তু হজ আর ওয়াজিবেরও থাকবে না, হজ আর ওয়াজিব থাকবে না। অবশ্যই তাকে পুনরায় হজ ওয়াজিব থাকবে না। তবে হ্যাঁ, যাদেরকে ওসিয়ত করে গেছেন তারা যদি মনে করে আমার পিতা যেহেতু বলে গেছেন, আমাদের তো অনেক সম্পদ রেখে গেছেন বাবা, সবাই মিলে যদি কিছু টাকা দান করে, দান করার পরে যদি আপনি হজ করেন তাতে কোনো গুনাহ হবে না, করে দিলে অনেক বড় নেক হবে। আর যদি না করেন তাহলে আপনার কোনো গুনাহ হবে না, আপনাদের কোনো গুনাহ হবে না যাদেরকে ওসিয়ত করে গেছেন। ও আমার পানির ভাইয়ের আজকের এই আলোচনা ছিল, কারণ লম্বা আলোচনা আপনারা দেখতে চান না, শুধু এই জন্য আমি ছোট্ট ছোট আলোচনা, একটা বিধিবিধান নিয়ে ছোট্ট একটা আলোচনা তুলে ধরি। আপনারা অবশ্যই কিন্তু আমি বলবো যে কিয়ামত পর্যন্ত আমাকে আল্লাহ তাআলা পৃথিবীতে যতদিন বাঁচিয়ে রাখেন, আমি কিন্তু ততদিনই পর্যন্ত আপনাদের জন্য এই খেজমতের জন্য বিনা স্বার্থে এটা আমি রেখে গেলাম। এই এলেমটা আপনারা দেখে নেবেন, দেখে আমল করবেন। সকলের ইহলৌকিক সকল ধরনের মঙ্গল এবং পরকালের সকল ধরনের মঙ্গল এবং সকল ধরনের অমঙ্গল থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ দান করে এবং সকল ধরনের মঙ্গল যেন আপনাদের সকলকে দান করেন, এই আলোচনা ব্যক্ত রেখেই আমি আজকের আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।